আসুন দারুণ একটা বিফ কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো এবারে এই রেসিপিটা আমি আমার ছোট ভাইয়ের বউ আর আমি, ওর নাম নূপুর, ওর সাথে রেসিপিটা দুজনে মিলে শেয়ার করেছি। এই মাংসটা ছিল ঈদের জন্য, ঈদের পরের দিনে মূলত সবার দাওয়াতটা থাকে এবং ওই দিন সবাই আসে, যার জন্য এই রান্নাটা করা। আর তো এখানে মাংসর পরিমাণ ছিল 8 কেজি। যেহেতু ও একটু অসুস্থ ছিল, তার জন্য ওকে আমি হেল্প করছিলাম। তো মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দুজনে মিলেই করলাম। এই তো প্রথমেই মাংস, তারপরে কাটা পেঁয়াজ, কাটা রসুন, কাটা কাঁচামরিচ সব পরিমাণ মতো দুজনে মিলে কি কতটুকু দেয়া যায় বলা বলি করে আলাপ করে দিচ্ছিলাম। তারপরে কাটা পেঁয়াজ রসুন দেওয়ার পরে বাটা পেঁয়াজ, বাটা রসুন, তারপরে আদা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো সবই আমরা পরিমাণ মতো দুজনে মিলে বলা বলি করে দিচ্ছিলাম। যেহেতু 8 কেজি মাংস, মোটামুটি অনেকটাই মাংস, তাই নিজেরা অনুমান করে দুজনে মিলে মাংসর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এরপরে একে একে ওই গরম মশলাগুলো, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে লবণ পরিমাণ মতো, তেল, সব কিছু দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম। ও যেহেতু অসুস্থ ছিল, পারছিল না, তো ওকে আমি দুজনে মিলে, আমিও হেল্প করলাম, ও আমাকে হেল্প করলো, যে এভাবে সব মশলাগুলো সুন্দরভাবে একে একে ওর উপরে দিয়ে দিলাম। এখানে কিছু আস্ত জিরে দিয়ে দিলাম, বাটা জিরেটাও দেওয়া হবে, পরে দিব। এখানে কিছু এলাচ, তারপরে একটু কালো বড় এলাচ, কিছু দারচিনি পরিমাণ মতো, সবগুলো টুকরো টুকরো করে নিয়ে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে মাংসর সাথে দিয়ে দেওয়া হলো। 8 কেজি মাংসতে ঠিক যত যে পরিমাণ মশলা লাগে। লবঙ্গ দেওয়া হলো কিছু, এখানে প্রায় 10-12টা মতো লবঙ্গ ছিল, তেজপাতা পরিমাণ মতো, এই কিছু গোলমরিচ, সেটাও পরিমাণ মতো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। জয়ত্রী, সামান্য একটু জয়ত্রী দেওয়া হলো, ফ্লেভারটা সুন্দর আসে এর জন্য। এরপরে মশলাগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে মাংসর মধ্যে দিয়ে দিলাম। এখানে দেওয়া হলো ধনিয়ার গুঁড়া। এই তো মোটামুটি মশলাগুলো দেওয়া প্রায় কমপ্লিট। কাটা মশলা, বাটা মশলা, গরম মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। তেলটা দেওয়ার পর এটাকে সুন্দরভাবে হাতে মাখিয়ে মাংসটাকে রান্না করা হবে। কাঁচা মশলার আর কাটা মশলার রান্না মাংস কিন্তু টেস্ট হয় অন্যরকম, খুবই ভালো লাগে খেতে। যেভাবে মশলাগুলো এখন সমস্ত মাংসের সঙ্গে ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাংসের সাথে মশলাটা আমার মাখানো মোটামুটি কমপ্লিট। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার উপরে বসিয়ে দেওয়া হবে। তো মাংস বসিয়ে দেওয়ার প্রায় 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা তোলার পরে ঠিক এই পর্যায়ে এসেছে। মাংসের গায়ে যে পানিটা থাকে, সে পানিটা দিয়ে কিন্তু মাংসটা কষানো হচ্ছে, এক্সট্রা পানি এখনও দেওয়া হয়নি। তো এটাকে বারবার নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছিলাম, আবার নাড়াচাড়া করলাম, আবার ঢেকে দিলাম। এভাবে বেশ কয়েকবার করার পরে ফাইনাল লুকটা মোটামুটি রান্না শেষের দিকে যেরকম হয় সেরকম আসছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, রঙটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল।
এই যে রান্না মোটামুটি কমপ্লিট। তো কেমন লাগলো আমাদের দুজনের ননদ আর ছোটো বউয়ের হাতের রান্না, দুজনে মিলে করলাম। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।